আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে আমরা এই ভিডিওতে যে জিনিসটা আমি আপনার সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি আপনি কিভাবে আসলে একটা ইফেক্টিভ সেলফ স্টাডি স্কেডিউল আপনার বাসায় তৈরি করতে পারেন, কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। হতে পারে আপনি একজন মেন্টরের আন্ডারে আছেন অথবা যে কোনো একটা জায়গায় আপনি এটা প্র্যাকটিস করতেছেন, দ্যাটস ওকে, বাট আলটিমেটলি আপনাকে অবশ্যই একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিজে বাসায় সময় দিতে হবে। তো বাসায় সময় দেওয়ার ক্ষেত্রে একটা পারফেক্ট যদি আপনি স্কেডিউল মেনটেন করেন, এটা হলে তাহলে কি হবে, আপনার হচ্ছে কি একটা ভালো একটা প্রোডাক্টিভিটি আসবে, এবং ভালো যখন একটা প্রোডাক্টিভিটি আসবে রেজাল্টটা অবশ্যই সবচেয়ে বেশি ভালো হবে। সো আপনার এই প্রোডাক্টিভিটিটাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই একটা স্কেডিউল, সেলফ স্টাডি স্কেডিউল আপনাকে মেনটেন করা দরকার বাসায়। সো আমি আপনাকে একটু সাহায্য করবো এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনি আসলে বাসায় সেলফ স্টাডি আপনার স্কেডিউলটা আপনি রেডি করতে পারেন, প্লাস একটা কিছু কথা বলবো এখানে, প্লাস আপনাকে একটা এক্সেল শিট কীভাবে আপনি মেনটেন করতে পারেন, এক্সেল অথবা ডায়েরি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এক্সেল শিট অথবা ডায়েরি আপনি কীভাবে মেনটেন করতে পারেন সেলফ স্টাডির জন্য, কীভাবে রেজাল্ট দেখতে হবে, কীভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনার নিজে ইম্প্রুভমেন্টগুলো, এই সবগুলো বিষয় নিয়েই আসলে আমি আপনাকে দেখাই দিব প্র্যাকটিক্যালি এই ভিডিওর মাধ্যমে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকদিন পরেই আসলে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, আসলে সময় স্বল্পতার কারণে, বাট ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাতে আপনাদের জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে পারি এখন থেকে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আশা করি। প্লাস হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম থাকে যে স্পেসিফিক কোনো ভিডিও দরকার, যেমন রিডিংয়ের জন্য মাল্টিপল চয়েস অথবা ট্রু ফলস নট গিভেন অথবা ফিল ইন দ্য গ্যাপস, যে কোনো বিষয় যেটা লাগবে যে স্পেসিফিক ওয়েতে, বা রাইটিংয়ের কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন বা কিছু থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ডিমান্ড অনুযায়ী যেটা আপনারা চাচ্ছেন ওই ধরনের রিলেটেড ভিডিওগুলো বানানোর জন্য। আর প্লাস হচ্ছে একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, তাতে কি হয় যে ভিডিও বানানোর জন্য খুব ইচ্ছা জাগে, না হলে অনেক সময় ইচ্ছাটা আসলেই জাগে না। তো আচ্ছা, আমরা আমাদের মেইন ভিডিওতে এখন চলে যাই যে কীভাবে আপনি আসলে বাসায় আপনি একটা সেলফ স্টাডি স্কেডিউল তৈরি করতে পারবেন। তো এটার জন্য প্রথমে আমরা কিছু বিষয় জেনে রাখি, এরপরে হচ্ছে কি আমরা এক্সেলে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা ডিটারমাইন দ্য টার্গেট। এখন ডিটারমাইন দ্য টার্গেট বলতে আমি যদি একদম ডিপলি চলে যাই, সেটার ক্ষেত্রে অনেকে হচ্ছে কি আমাদের সবারই মোটামুটি একটা স্কোর মাথার মধ্যে থাকে যে হ্যাঁ আমার 6.5 লাগবে বা 7 লাগবে, আমার টার্গেট হচ্ছে 8। এটা আপনাকে ডিপেন্ড করতে হবে আপনি আসলে কোন লেভেলে আছেন, এটা অনুযায়ী প্রথমে একটা ওভারঅল, হ্যাঁ ওভারঅল আমাদের সবারই একটা টার্গেট থাকে, বাট আমি বলতে চাচ্ছি যে ওভারঅল থেকেও আরেকটু স্পেসিফিক যাওয়াটা ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে যদি বলছে ওভারঅল, হ্যাঁ আমাদের অনেকের একটা থাকে যে হ্যাঁ আমি যদি ব্যাচেলার হই তাহলে 6, বা অথবা মাস্টার্স হলে 6.5 ইজ সেফ, এর থেকে বেশি আসলে ওকে 6.5-এর জন্য ট্রাই করাটাই হচ্ছে কি বেস্ট, এর থেকে বেশি নিজের উপর জুলুম করার এত দরকার নাই যে হ্যাঁ আমাকে একদম 8-9 পাইতে হবে। 9 পাইলে যেই কথা, হ্যাঁ ঠিক আছে একটু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, বাট 6.5 মোস্ট অফ দ্য টাইম এটাই হচ্ছে গিয়ে সেফেস্ট। ওইটা হলেও আপনি অ্যাপ্লাই করতে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কান্ট্রিতে। সো আপনার ঠিক আছে, আমাদের সবারই একটা টার্গেট ব্যান্ড থাকে ওভারঅলের ক্ষেত্রে, বাট স্পেসিফিক ব্যান্ডটা আমাদের থাকে না যখন আমরা একটা প্ল্যানিং করতে প্রিপারেশান নিচ্ছি। সো তখন আপনাকে কি আমরা অনেকে দেখা যায় যে আমাদের ওভারঅল টার্গেট ব্যান্ড 7, বাট আমাদের স্পেসিফিক কোনো টার্গেট ব্যান্ডের প্রতি আমাদের কোনো ধরনের ফোকাস নাই। যে আমি হয়তো রিডিংয়ে, আপনি দেখেন যে হয়তো আপনি রিডিংয়ে খুব ভালো, সবসময় আপনার 8 আসে, বা 7.5-এর নিচে আসলে রিডিংয়ে আপনার কখনো আসে না। বাট দেখা যায় বাই এনি চান্স হয়তো কখনো এক্সামে হইলো যে আপনার সবসময় আসে, কিন্তু এক্সামে যাওয়ার পর কোনো কারণে নার্ভাসনেস অথবা বাই এনি চান্স যে কোনো একটা দুর্ঘটনার কারণে আপনার স্কোরটা ডিক্লেয়ার, বা রিডিংয়ে আপনি খারাপ করে বসলেন, তখন আপনার কী হবে যে ল্যাকিংসগুলো ছিল আপনার লিসেনিংয়ে অথবা রাইটিংয়ে, সেগুলো যদি আপনি ইমপ্রুভ না করে যেতেন তাহলে তো আপনার সাপোর্টটা পাবেন না। সো সবসময় একটা জিনিস স্পেসিফিক টার্গেট নিয়ে রাখবেন যে আমি কোনো একটা ব্যান্ডেজ করেই 6-এর নিচে বা 7-এর নিচে আমি নট লেস দ্যান 7 আর নট লেস দ্যান 6, ওই রকম একটা আপনার টার্গেট থাকতে হবে স্পেসিফিক, যে আমি এই ব্যান্ডেজ করে নিচ্ছি, আমার কোনোটা যাতে না থাকে, যে না রিডিং না রাইটিং, মোট 4টা মডিউলের মধ্যে কোনোটাতেই যাতে আমার 6-এর নিচে না থাকে অথবা 6.7-এর নিচে না থাকে, যেটাতেই আপনার মনে হবে যে আমি সবগুলোতেই ক্রস করছি 6.5 অথবা 7, আপনি হচ্ছে সবগুলোতেই হচ্ছে 7 আপনি ক্রস করছেন, 7 আপনি ক্রস করছেন, বাট দেখা যায় যে আপনি হয়তো লিসেনিংয়ে আপনার 5.5 আসতেছে, লিসেনিংয়ে আসতেছে আপনার 5.5, তখন আপনার আসলে কী করা হচ্ছে, তখন আপনাকে অবশ্যই ওই 5.5-এর উপরে বেশি জোর দেওয়া দরকার, কীভাবে আপনার ইমপ্রুভমেন্টের দিকে যাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার টার্গেট প্রথমে ফিক্স করা, স্পেসিফিক টার্গেট ফিক্স করা। দেন হচ্ছে আপনি ডিটারমাইনে সায়েন্টিফিক টাইম টু অ্যাচিভ দ্য গোল।
এখন সায়েন্টিফিক টাইম বলতে কি, যেমন ধরেন আপনি যখন বিদেশে পড়তে যাবেন, নর্মালি বাইরের কান্ট্রিগুলোতে হয় কি যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সাবজেক্টের জন্য তারা একটা আওয়ার সেট করে। আমি এখানে সায়েন্টিফিক্যালি আরও কয়েকটা বিষয় অ্যাড করব। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে কি আওয়ার তারা সেট করে প্রতিটা সাবজেক্টের জন্য, ক্রেডিট প্লাস আওয়ার। সো ক্রেডিট যেমন মনে করেন যে কোনো একটা সাবজেক্ট 10 ক্রেডিটের একটা সাবজেক্ট, প্লাস হচ্ছে কি তারা অ্যাড করা হচ্ছে 80 আওয়ার্স। সো 10 ক্রেডিটের সাবজেক্ট 80 ঘন্টা, এটা টোটাল একটা ইয়াদে। তো সায়েন্টিফিক্যালি মূলত হচ্ছে 6.5 এবং 7 পাওয়ার জন্য এটার পিছনে আপনাকে নর্মালি 700 থেকে 800 ঘন্টা, এটা আওয়ার, ওকে, 700 থেকে 800 ঘন্টা আপনাকে ব্যয় করতে হবে। 5.5 অথবা 6 পাওয়ার জন্য 500 থেকে 600 ঘন্টা ব্যয় করতে হবে। আর 7 প্লাস মোর দ্যান 7-এর জন্য আপনার 1000 ঘন্টার মতো আপনাকে ব্যয় করতে হবে। এটা হচ্ছে আপনার টোটাল টাইম, যেটা আপনি হয়তো নিজে একটু ক্যালকুলেট করে নিতে পারবেন। আর প্লাস আরেকটা জিনিস হচ্ছে আপনাকে একটা জিনিস হচ্ছে রিয়েল টাইম, ওকে। আমরা যদি একটু ইয়াতে চলে যাই, ওয়ার্ডে, একটা হচ্ছে রিয়েল টাইম। আপনাকে নিজের একটা রিয়েল টাইম সেট করতে হবে যে আপনি কখন আপনার প্রোডাক্টিভিটি অথবা হচ্ছে প্রোডাক্টিভিটি সবচেয়ে পিকে থাকে, যে আমি এই সময় মনোযোগ সবচেয়ে বেশি দিতে পারি ফোকাসে। যে অনেকের অনেক টাইম এক একজনের এক একটা হতে পারে, অনেকে নর্মালি তো সকালবেলা হচ্ছে কি বেস্ট টাইম, বাট অনেকের হয়তো রাতের বেলায় তার মনোযোগ সবচেয়ে ভালো থাকে। বাট একটা জিনিস আমি বলবো যে আপনারা লিসেনিং এবং হচ্ছে আপনার রিডিংয়ের জন্য, লিসেনিং এবং রিডিং আপনাকে ফুল ফোকাস ডিমান্ড করে। লিসেনিং এবং রিডিং আপনার পুরা সম্পূর্ণ অ্যাটেনশন ফোকাস ডিমান্ড করে। আদারওয়াইজ আপনার অনেক কিছু প্র্যাকটিসে যদি বিরক্ত, যে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আছে, তাহলে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না। সো এই জন্য নিজেকে একটা ফিক্সড রিয়েল টাইম সেট করবেন যে আমি হয় রাতের 10টার সময় আমার বাসায় সবাই ঘুমায় যায়, আমি তখন ফ্রি থাকি এবং কোনো ধরনের ডিস্ট্রাকশন আসে না, আমি ওই টাইমটা ফিক্স করব লিসেনিং এবং রিডিংয়ের জন্য। পুরা অ্যাটেনশন দিব, কোনো ধরনের পিন ড্রপ সাইলেন্ট থাকবে, কিছু আসবে না। অথবা সকালবেলা, ভোর আপনি 3টায় উঠে যেতে পারেন, অথবা হচ্ছে গিয়ে 4টা 5টা, হোয়াট এভার আপনার পারফেক্ট টাইম, যখন আপনার বাসায় বা যেখানে আপনি থাকেন কোনো ধরনের ডিস্ট্রাকশন আসে না, এমন একটা টাইম আপনি রিয়েল টাইম আপনার জন্য সেট করবেন, স্পেশালি ফর লিসেনিং এবং হচ্ছে গিয়ে রিডিংয়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার রিয়েল, এবং এই টাইমে আপনি যাতে অ্যাভেলেবল থাকেন, ফোকাস প্লাস হচ্ছে আপনি যাতে এই টাইমের মধ্যে, রিয়েল টাইমের মধ্যে আপনি যাতে অ্যাভেলেবল থাকেন, এই জিনিসটা আপনি কিন্তু এনশিওর করতে হবে। যে একদিন দিলাম সময় আর 10 দিন কোনো খবর নাই, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু লাল বাত্তি, ওকে। সো আপনি একটা রিয়েল টাইম সেট করছেন সকালে অথবা রাতে, দেন এইটারে কিন্তু কন্টিনিউ রাখতে হবে এবং আপনি অ্যাভেলেবেল থাকতে হবে এই সময়। এই সময় আপনার অ্যাভেলেবেল থাকাটা মাস্ট। আপনি দিনের অন্য সময় যা খুশি করেন, এই 2 ঘন্টা আপনি ভাই মোবাইল, ল্যাপটপ, অন্যান্য যে ডিস্ট্রাকশন আছে সবগুলো অফ, অনলি রিডিং অথবা লিসেনিং অথবা হোয়াট এভার আপনার রাইটিং, এই সময়টা শুধুমাত্র আপনি ওইখানে ফোকাস করবেন, এই 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা। অবশ্যই একটা জিনিস হচ্ছে হার্ডওয়ার্ক, এটা না যে হার্ডওয়ার্কের থেকে একটা জিনিস হচ্ছে আপনি কি সময় দেওয়া, ভাই একটা জিনিস আপনার সময় চায়। একটা আইএলস স্কোর, যে কোনো কিছুতে একটা জিনিস ভালো কিছু করতে হলে আপনার চাই সময়। যত আপনি সময় দিবেন ততই, আর হার্ডওয়ার্ক করার দরকার হবে না, সময় দেন, তাহলেই আপনার এটা কিন্তু আপনার গ্র্যাজুয়ালি উপরের দিকে আপনার ইমপ্রুভমেন্টটা উঠতে থাকবে। তো আপনি একটু সময় একটা সময়, নির্দিষ্ট সময় সেট করেন, দেন এটাকে ক্রিয়েট করেন। এমনকি এই বিষয়গুলো আমরা হচ্ছে এক্সেলে নিয়ে যাব এবং প্লাস ওইখানে আমরা আপডেট করব, সেটা একটু পরে। আচ্ছা, রিয়েল টাইমের পরে এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ওকে, সো ডিটারমাইন দ্য এক্সাম টেস্ট টাইম। আমাদের সবচেয়ে বেশি আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা টেস্ট টাইমটা আসলে সেট করি না। আমরা যে বলি যে হ্যাঁ ঠিক আছে, আমরা 4 মাস 5 মাস ভাই প্র্যাকটিস করবো, দেন হচ্ছে গিয়ে স্টার্ট করবো। আমাদের যে কোনো একটা ফিক্স ডেট আমরা সেট করি না, যে হ্যাঁ আমি আগামী 2 মাস পরেই ঠিক ওই ডেটের জন্য আমি নিজেকে ফিক্স, হ্যাঁ যদিও আপনি বুক করতেছেন না, ইট ইজ নট ইম্পর্টেন্ট যে আপনি বুক করতেই হবে না। আপনি নিজে যদি একদম কংক্রিটের মতো আপনার ফোকাস থাকে, তাহলে আপনি অবশ্যই আপনাকে একটা জিনিস সেট করতে হবে যে আমি আগামী 2 মাস বা 3 মাস পরের ওই ফার্স্ট উইকের যে অ্যাভেলেবেল ডেটটা পাবো, ওইটাতে আমি পরীক্ষা দিব। সো ওই রকম একটা আপনার টেবিলের উপরে অথবা ল্যাপটপে যে কোনো সামনে দিয়ে আপনার নোটবুকে একটা জিনিস রেখে দিতে হবে, প্রতিদিন ফলো আপ করতে হবে। তাহলে কি আপনি একটা ভালো একটা প্রোডাক্টিভিটি পাবেন, বা নিজের একটা মনের মধ্যে ফোকাস হওয়ার জন্য একটা নিজে সবসময় তাগাদা থাকবে যে হ্যাঁ আমার তো 2 মাস পরে পরীক্ষা, সো দেন আমাকে আসলে এটা অবশ্যই আমাকে ফোকাস করতে হবে। ওই ডেটটা সবসময় মাথায় রাখবেন, ওই ডেটটা লিখে রাখবেন কোথাও, দেন আপনাকে তাহলে কি হবে, আপনার একটা ভালো একটা প্রোডাক্টিভিটি পাবেন। এখন আমরা যদি চলে যাই যে কিভাবে আপনি এক্সেল শিটটা ইমপ্রুভ করতে পারবেন, সেটা আমরা হচ্ছে
একটু দেখি। আচ্ছা, যে কোনো সময় সব কিছু অর্গানাইজ করে রাখা আসলে সবসময় একটু ভালো জিনিস, যে অর্গানাইজ থাকা। ঠিক আছে, আপনি এটা মাথার মধ্যেও রাখতে পারেন, বাট আপনি যদি একটা এক্সেল শিট বা একটা ডায়েরি, এরকম একটা ডায়েরি যদি মেনটেন করেন, এটা হচ্ছে কি খুব বেস্ট হয়। মানে একটা সুন্দরভাবে আপনার পরিপাটিভাবে থাকবে। আপনি যখন বাইরে পড়াশোনা করতে যাবেন, ওইখানেও আপনার এই ধরনের একটা চাহিদা থাকবে এই বিষয়ে, যে আমার সব কিছু আমি আম, লিখে রাখছি এবং আমার সব কিছু আমি দেখতেছি, ফলো আপ করতেছি একটা পেজের মধ্যে, একটা এক্সেল শিটের মধ্যে। এটা আসলে একটা ভালো দিক। যেমন সো আমি এখন তাইলে হচ্ছে এখন আমাদের আম, এখানে আমরা একটা দিয়ে দিই, যে মেবি ডেট দিয়ে দিই, ডেটের একটা প্যারা, ডেট। দেন হচ্ছে আমরা দিতে পারি টাইম, দিতে পারি। দেন আমাদের কি দেওয়া যায়, দিতে পারি হচ্ছে টাস্ক। টাস্কে আমরা টাস্কে আমরা একটা ড্রপ ডাউন দিয়ে দিতে পারি, যে ড্রপ ডাউনের মধ্যে আমরা হচ্ছে একটা ড্রপ ডাউন দিয়ে দিলাম, যেমন মনে করেন যে রিডিং এর একটা কালার দিয়ে দিই, রেড কালার, লাল বাতি না দিই। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে দিতে পারি রাইটিং একটা কালার দিয়ে দিই। ওকে, ডান। এরপর আপনি নিজের মতো করে একটু অ্যাড করে নেবেন, যে আমার হচ্ছে কি ডেট হচ্ছে বা 4/4/2024, অ্যান্ড টাইমিংটা দিলাম হচ্ছে মর্নিং ফাইভ AM। 5 AM আমি কি করছি, আমার টাস্কটি আমি একটা রিডিং করছি। ওকে, রিডিং। এখন আমি একটা রিডিং করছি বা করব, এই ধরনের আমি একটা জিনিস করে দিলাম, অ্যাড করলাম। অ্যান্ড দেন একটা রেজাল্ট নামে একটা ড্রপ ডাউন করে দিলাম, যে রেজাল্টের ক্ষেত্রে হচ্ছে আমি কি আসলে এটা কি করতে পারি, যে মনে করেন ডান হলে আমরা এটা গ্রিন দিয়ে দিই। আর হচ্ছে আমরা যদি এটা পেন্ডিং দিতে পারি, না করে থাকি, তাহলে আমরা এটা পেন্ডিং দিয়ে দিই, রেড লাল বাতি জ্বালাই দিই। পেন্ডিং দেখলে বুঝবেন আপনার জীবনে লাল বাতি জ্বলতেছে। যাই হোক, অ্যান্ড দেন ওকে, আমি রিডিংটা কি করছি ডান। এখন এরপর হচ্ছে গিয়ে আপনার স্কোর দিই। স্কোরে আপনার স্কোরের কী অবস্থা, যেমন আপনি হয়তো রিডিং হয়েছে কয়টা, 25টা, আজকে 25টা হয়েছে, এটা গুড। যদি ভালো একটা রিডিং হয়, নিজেকে সবসময় পুরস্কৃত করবেন, কিপটা করবেন না, নিজের সবসময় কিছু না কিছু গিফট করবেন, যাতে নিজের কাছে ভালো লাগে। অ্যান্ড দেন আমরা একটা রিমার্কস অ্যাড করতে পারি। রিমার্কসে আপনি লিখতে পারেন যে কি সমস্যা হয়েছে, কেন আসলে এটা হইলো, যে 25টা কেন হইলো, আমাকে কোথায় আসলে ইমপ্রুভমেন্ট করতে হবে, যে MCQতে সমস্যা হচ্ছে, MCQতে আপনার সমস্যা হয়েছে, অর্থাৎ আপনাকে MCQতে ইমপ্রুভ করতে হবে। কারণ এই শিটটা আপনি 10 দিন পরে, 1 সপ্তাহ পরে আপনি দেখবেন যে আসলে আপনার কোন জায়গায় সমস্যাটা হয়েছে এবং কি আসলে কি ইমপ্রুভ হয়েছে কিনা। যে আমি 4 তারিখে স্টার্ট করছি, ওখানে আমার MCQ ইমপ্রুভ হয়েছে, MCQতে প্রবলেম ছিল, বাট 1 সপ্তাহ ওরা 2 সপ্তাহ পরে আমি যখন রিসার্চ করছি, তখন আমার আস্তে আস্তে MCQর ইমপ্রুভমেন্ট হয়েছে। এটা আপনি সহজেই এখান থেকে দেখতে পারবেন। এই জন্যই মূলত এই ধরনের এটা তৈরি করা। সো আমরা এটাকে একটু ফিল করে দিই, হালকা একটু কালার করে দিই, অ্যান্ড ওকে, এটা সাইজটা একটু বড় করে দিই, অ্যান্ড এটা একটু বোল্ড করে দিই। ওকে, ডান। এটার সাইজটা একটু বড় করা দরকার। ওকে, ঠিক আছে, রিমার্কস গেল। অ্যান্ড হ্যাঁ, ওকে, তারপর আমরা কি আর কিছু নিজের আপনার যেটা ইচ্ছা আপনি ওইভাবে আপনি এখানে অ্যাড করতে পারেন এইভাবে। তো প্লাস দেখেন, এইভাবে আপনি যদি অ্যাড করেন যে আপনি 4 তারিখে মর্নিংয়ে, দেন হচ্ছে আপনি আবার অ্যাড করতে পারেন 4 তারিখ, আপনি 4 যখন কয়েকটা অ্যাড করবেন তখন এটা অটোমেটিক্যালি ডেটটা চলে আসবে। আপনি দিলেন যে মর্নিংয়ে, সেম মর্নিংয়ে কয়টা থেকে, 7টা থেকে 7 AM, অ্যান্ড দেন এখানে একটা ড্রপ ডাউন,
ড্রপ ডাউন টেনে দিবেন। আপনি রাইটিং করছেন অথবা করবেন এখন। এরপর হচ্ছে আপনি এটা একটু টেনে দিলে ভালো হয়। ওকে, সো এটা কি পেন্ডিং নাকি ডান? যদি পেন্ডিং হয় তো পেন্ডিং আপনি দিয়ে রাখবেন। দেন আর যদি ডান হয় তো ডান করছি। আর নিজেকে একটা স্কোর দিবেন অথবা কোনো মেন্টরের হেল্প নেবেন। রাইটিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই নিজে তেমন একটা নিজেকে স্কোর দেওয়া যায় না। তো কোনো একজন মেন্টরকে আপনি মেসেজ করে দিলেন বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন বা ইমেল করে দিলেন যে কী অবস্থা, অথবা যে কোনো একজন ফ্রেন্ডকেও দিতে পারেন। আপনার ফ্রেন্ড যাদের সাথে আপনি একসাথে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলতে পারেন যে কেমন হয়েছে একটু দেখ, একটু মার্ক টাক দে, দেখ কী অবস্থা। সো আপনি এখান থেকেও রাইটিংয়ের একটা স্কোর নিতে পারেন যে হ্যাঁ 6 বা 6 লেভেলের বা 6.5 লেভেল, অথবা আপনার মেন্টর যদি দেয় দ্যাটস বেটার। এখন আপনি কোন জায়গায় আপনার মেন্টর যে জিনিসটা বলবে যে হ্যাঁ আপনার গো অফ হয়ে গেছে বা রাইটিং টাস্ক 2-তে এই সমস্যাটা হয়েছে, সেটা আপনি এখানে লিখে রাখবেন। প্লাস হচ্ছে এখানে যদি কোশ্চেনটা লিখে রাখেন তাহলে আরও বেটার হয়, যে কোশ্চেন ওয়াইজ আপনার মনে পড়বে যে এই জায়গাতে আমি ভুল করছি এই কোশ্চেনে। কারণ নর্মালি কোশ্চেনগুলো সমস্যা রিলেটেড, সমস্যার সমাধান এই ধরনের রিলেটেড কোশ্চেনগুলো হয়। তো যখনই আপনার কয়েকটা ডজন কোশ্চেন আপনি সলভ করবেন তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে আইডিয়া জেনারেট হতে থাকবে। তো এইভাবে আপনি একটা এক্সেল শিট মেনটেন করতে পারেন এবং দিনের শেষে বা আপনার সপ্তাহের শেষে আপনি নিজের একটু ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন, প্রোডাক্টিভিটি দেখতে পারবেন যে হ্যাঁ আমি 7টা-5টা থেকে প্রতিদিন মেনটেন করছি, আমার টাস্ক এইভাবে কমপ্লিট করছি, রেজাল্টের এই অবস্থা, স্কোরের এই অবস্থা। আর রিমার্কস থেকে জেনে নেবেন যে আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, কোন কোন জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে। অথবা আপনার এখানে আরও আপনি অ্যাড করতে মানে আপনার মন মতো অ্যাড করে আপনি দেখতে পারবেন যে আপনার রেজাল্টে কী অবস্থা। এইভাবে যদি অর্গানাইজ করে রাখেন, সাজাই রাখেন এবং প্রতিদিন এটাকে ফলো আপ করেন সকাল থেকে রাত পর্যন্ত, আপনার দিনের শেষে যে ফলো আপ করেন হ্যাঁ আমার কি ঠিক আছে কিনা, আপনি আসলে ট্র্যাকের মধ্যে আছেন কিনা। নিজেকে ট্র্যাকের মধ্যে রাখতে হলে একটা স্ক্যাডিউল অবশ্যই ফলো করতে হবে, একটু টাইম দিতে হবে ভাই, একটু সময় দিতে। অনেকের হ্যাঁ ঠিক আছে, অনেকে বলতে পারেন যে 7 দিনে অনেকের ভালো একটা স্কোর পেয়ে গেছে, বাট আমি কেন পাচ্ছি না। ভাই কেউ 7 দিনে একটা ক্র্যাশ কোর্স করেও সে 7 পাচ্ছে, আবার অনেকে 3 মাস সময় দেয়, অসুবিধা নাই ভাই। আমি 3 মাস, এটা ডিপেন্ড করে আপনার ফাউন্ডেশন কেমন ছিল, ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করতেছে। সো আমি 3 মাস সময় দিয়ে কিচ্ছু হবে না, ও 3 মাস, আমি 3 মাস সময় দিয়ে যদি সেপ্টেম্বর ইনটেক ধরি, ও যদি 1 সপ্তাহ সময় দিয়ে সেপ্টেম্বর ইনটেক ধরে, দ্যাটস ইকুয়াল সেম। অথবা হচ্ছে আপনার আপনি একটা ইনটেক করলেন, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই। সবসময় নিজেকে সময় দিবেন, যে টাস্কগুলোর পিছনে যে টাস্কগুলো আপনার করার দরকার সেগুলোর পিছনে আপনি যখন সময় দিবেন আপনার স্ট্রেস আসবে না। আপনার স্ট্রেস তখনই আসবে যখন আপনি ওইটার পিছনে সময় দিবেন না। সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি যখনই সময় বেশি দিবেন তখন আপনার ভালো লাগবে, খুবই প্রফুল্ল লাগবে। আর যখন আপনি সময় দিবেন, আপনি যদি রিলস আর এই সে হাবিজাবি এগুলো নিয়ে আপনি স্ক্রল করতে থাকবেন, তখন আসলে আপনার ইমপ্রুভ না। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি অবশ্যই সবসময় যে কোনো ধরনের টাস্ক শুরু করার পূর্বে অবশ্যই দরুদ পাঠ করে নেবেন এবং আল্লাহর সাহায্য চেয়ে নেবেন। আল্লাহর সাহায্য ছাড়া আসলে আপনি সামনের দিকে আগানো কোনোভাবেই পসিবল না। আল্লাহকে শুকরিয়া জানাই, দরুদ পড়ে আল্লাহকে শুকরিয়া জানাই, আল্লাহর সাহায্য চেয়ে দেন স্টার্ট করুন, যাতে আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দেয়, এক্সামটা সহজ করে দেয়, সব কিছু সহজে আপনার মাথায় ঢুকায় দেয়। বাস তখনই আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং হচ্ছে জানি না কতটুকু ভালো লাগবে, তবে কিছু কমেন্ট হচ্ছে আপনার যদি কোনো ধরনের প্রবলেম থাকে যে কোনো ধরনের মডিউলে, তাহলে একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।